হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। তো পিঙ্কি লাইফস্টাইল ডেইলি ব্লগে নতুন একটা ব্লগের জন্য তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো আজ হচ্ছে আমার ছেলের পরীক্ষা, তার জন্য অনেকটা সকালে ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে আমার যা কাজ ছিল সেই কাজ সম্পূর্ণ করে স্নান করে ইষ্টভীতি করে, আর আমি কিন্তু পুজোও দিয়ে দিয়েছি আজকে সকালবেলা। অনেকটা সকালে উঠেছি, সময় ছিল, ভাবলাম পুজোটা দিয়ে দেই। ছেলে ঘুম থেকে ওঠেনি, আমার বড় ওঠেনি, তার জন্য পুজোটা দিয়ে দিয়েছি। পুজো করে রান্নাঘরে এসে রান্নাঘরে আমার রান্নাও কিন্তু হয়ে গেছে। রান্না হয়ে গেছে মানে আমার ভাত শুধু হয়েছে, আজকে আর কিছু রান্না করিনি। সকালবেলা ভাতেতে আলু সিদ্ধ আর গাজর সিদ্ধ দিয়ে দিয়েছি। তো চা খাচ্ছি, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। একা একা বসে বসে চা খাচ্ছি। আর তো ছেলে উঠে গেছে, উঠে কান্না করছিল, তো ওকে খাওয়াই দিলাম, ফ্রেশ ট্রেশ করালাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, আমার পাশে থেকো, আমাকে এইভাবে সাপোর্ট করো তোমরা। তো আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে, মুড়ি খাচ্ছি। মুড়ি মেখেছিলাম, পাঁপড় টাপড় সবকিছু দিয়ে ভুজে টুজে দিয়ে মুড়ি মেখেছিলাম, তো মুড়ি খাচ্ছি। আমি তো খাচ্ছি, ছেলে তো একটাও খাচ্ছে না, নিয়ে নিয়ে ফেলছে শুধু। দেখো পাখাতে কত ফেলেছে। তো মুড়িটা খাওয়া হয়ে গেলে 4 বাসন ধুয়ে আমি বেগুন ভাজবো। তার জন্য আমি বেসন টেসন কিন্তু সব গুলে রেখেছি, বেসন দিয়ে বেগুন ভাজবো। ছেলে এমনি বেগুন ভাজতে অতটা ভালোবাসে না। তো সকালে কিছু রান্না করতে পারলাম না। রান্না করতে পারতাম যদি ছোট ছেলে একটু দেরি করে উঠতো, তাহলে রান্না করতে পারতাম। রান্না করা এখন আর সময় হবে না। এখন কিন্তু 8টা বেজে গেছে, ওরা কিন্তু ভাত খেতেই বসবে এখনই। ছেলের পরীক্ষা, ছেলের কিন্তু কোনো চিন্তা নেই, চিন্তা হচ্ছে আমার আর ওর বাবার। ও যে কি লিখবে পরীক্ষা দেয় বুঝতেই পারছি না। ও কিন্তু ভীষণ দুষ্ট। সকালে কিন্তু ঘুম থেকে উঠতে চায় না। দাও আমার কাছে দাও, তো পাবো না। তুমি বসো বসো। এখানে বসো। ঘরটা ঝুড়ে পরিষ্কার করে নিলাম, এবার বেগুনটা কেটে ভাজবো। তো তার আগে বাসন ধুয়ে নিই। আমার বেগুন ভাজা করা কিন্তু হয়ে গেছে, এবার নামাবো। নামিয়ে ছেলেকে আর ওর বাবাকে ভাত দিয়ে দেব। কয়টা বাজে আগে দেখে নিই, তোমাদের দেখাই। দেখো কয়টা বাজে, 8টা বাজে, 8টা 5। বিছানা পাতি সব অগোছালো পড়ে আছে, এইসব আর এখন হাত দেব না। ওর বাবা স্কুলে চলে গেলে, ছেলে স্কুলে চলে গেলে সব গোছগাছ করে ছেলেকে ঘুম পাতাবো। এই ঘরে কিন্তু আমার ছেলে পড়তে বসে গেছে, তো পড়ছে। স্কুলে বসে থাকবে, একটুকু খেলা করবে না, দুষ্টু করবে সব সময়। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। সকালে উঠে শুধু এমনি মুখটা ধুয়ে দিয়েছিলাম, তো এবার ছেলেকে ব্রাশটা করিয়ে দেব। মোবাইল দেখছে, আর আমার বর কিন্তু ছেলেকে পড়াচ্ছে। বললাম ভাতটা খেয়ে নাও, দেরি হয়ে যাবে, তো বললো আর একটু পরে খাবো। পড়াচ্ছে তো পরে নে, তো ভাবলাম আমাকে একটু ব্রাশটা করে দিই, মুখটা একটু ধুয়ে দিই ভালো করে। ব্রাশটা করে দিলাম। ছেলে কিন্তু খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে, পরীক্ষা দিবে, পরীক্ষা দিতে যাচ্ছে, তো রেডি হয়ে গেছে। অনেক সময় পর তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। আর এখন কিন্তু
বেলা 1:30 বাজে। আমি কিন্তু দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। বর স্কুল থেকে চলে এসেছে, ছেলেও চলে এসেছে। তো আজকে আমি বেশি কিছু রান্না করব না, কারণ রান্না করার মতন কোনো কিছু ছিল না ঘরে। বর কিন্তু বলেছিল বাজার থেকে সবজি নিয়ে আসি, তো আমি বলেছি আজকে আর আনতে হবে না, কাল কিন্তু স্কুল বন্ধ আছে, যে কাল সকালবেলা আনবে। মানে সকালে সবজিটা একটু ফ্রেশ থাকে, দুপুরবেলা সবজি আমার ঠিক ভালো লাগে না। তো বাজার থেকে সবজি আনতে আনতে রান্না করতে অনেকটাই দেরি হবে, তার জন্য আর বরকে বাজারে যেতে দিইনি। তো আমি কিন্তু এখন বারান্দাটায় দাঁড়িয়ে আছি, বর একটু কাজ করছে আর ছোট ছেলে কান্না করছে, তার জন্য দাঁড়িয়ে আছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো সিলিন্ডার এসেছে, সেটা ধুয়ে দিচ্ছে বর, ধুয়ে ঘরে নিয়ে আসবে। এই এনেছে, তো ঘরে চলে যাই। তো কি কি রান্না করছি তোমাদের একটু দেখিয়ে দিই আমি। অনেক ভাবতে ভাবলাম এই রান্না করি। পাঁপড়, আলু আর ওলকপি দিয়ে ঝোল রান্না করছি। আর এখানে আছে গাজর আলুটা ভাজি করেছি, হয়নি এখনো ভাজিটা। আর এখানে আছে টমেটোর চাটনি। আর তেমন কিছু রান্না করব না, রাতে যদি কিছু করি তো করব। তো এটা দুপুরের মেনু। জানালাগুলো খোলা হয়নি, ঘরটা কিন্তু একেবারে অন্ধকার লাগছে। তো আমি একটু ছাদে যাব। কালকে যে কাপড়গুলো ধোয়া হয়েছিল সেই কাপড়গুলো কিন্তু একটাও শুকায়নি। তো কাল তো বৃষ্টি হয়েছে সারাটা দিনই ঝিরিঝিরি, রাত্রে একটু বেশি বৃষ্টি পড়েছে, তো কাপড় কিন্তু শুকিয়ে গেছে। আমি সকালবেলা সেই কাপড়গুলো শুকোতে দিয়ে দিয়েছি, তো শুকিয়ে গেছে। তো কাপড়গুলো এনে তারপর আমি ঝোলটা নামাবো, ঝোলটা রান্না। ছাদে যাচ্ছি কাপড় আনতে। রান্না হয়ে গেল। আজকে রৌদ্র উঠেছে। বাড়ির বউদের সব দিকেই খেয়াল রাখতে হয়, রান্না করো, কোথায় কি কাজ আছে সব কিছুই খেয়াল রাখতে হয় বাড়ির বউদের। ছাদে কিন্তু অনেক কাপড় শুকা দিয়েছি। আমার ছোট ছেলে কাপড় ভাঁজ করছে, দেখো। দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো ঘুম থেকে উঠে প্রার্থনা করলাম, মুখ টুক ধুয়ে প্রার্থনা করলাম। প্রার্থনা করার পরে ছেলেকে একটু খাওয়ালাম, তারপর নিজেরা চা খাওয়ার জন্য কিছু একটা বানাচ্ছি। তো আমি কি বানাচ্ছি চলো তোমাদের একটু দেখাই। রেডি করার সময় তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না, কারণ ছোট ছেলে এতটাই দুষ্টামি করছে, ওকে নিয়ে আর ক্যামেরাটা অন করা সম্ভবই হলো না। তো দেখতে পাচ্ছ, তো মাশরুম এনেছিল সেদিন, তো তোমরা দেখেছো রান্না করেছিলাম, আর কয়েকটা মাশরুম কিন্তু ছিল। তো ভাবলাম অনেকদিন ধরে ভাবলাম বাড়িতে চপ বানিয়ে নেই, বাড়িতে বানিয়ে খেলে কিন্তু ভালোই লাগে, দোকানেরটাও ভালো লাগে, কিন্তু এখানে তো সেরকম নিরামিষ দোকান পাওয়া যায় না, তো তার জন্য বাড়িতেই বানিয়ে খেতে হচ্ছে। তো দেখা যাচ্ছে এখনো কিন্তু বানানো হয়নি, সম্পূর্ণ হয়নি। ভাজিটা দিয়েছি, এক পিঠ উল্টে দিয়েছি, দেখো
ব্রাউন কালার হয়ে গেছে। তো চপটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেই। আর চাতে আমি চা পাতি দিয়ে দিলাম, দুধ আর চিনি দিয়ে কিন্তু আগে আমি জাল করে রেখেছি। তো চা পাতিটা আগে দিয়ে দিলে কালো হয়ে যায়, তো তার জন্য এখন দিলাম। তো হয়ে গেছে ভাজি আমার, দেখো দেখতে তো খুবই সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে। আমার ছেলে কিন্তু এসে বসে গেছে খাওয়ার জন্য। আমাদের কিন্তু রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না আজকে। তো এখন কিন্তু অনেকটাই রাত্র হয়ে গেছে, রাত্র বাজে 11টা, সাড়ে 11টার মতো হবে। আর খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু আগেই চলে এসেছি ঘরে, কারণ ছোট ছেলে ভীষণই কান্নাকাটি করছিল খাওয়া দাওয়ার পরে। তোর বাবাই রান্নাঘরে সব কাজ করলো, তো আমি ছেলেকে ঘুম পাতিয়ে মাত্রই উঠলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, ভিডিওটা শেষ করতে হবে, ভিডিও শেষ করতে পারিনি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এমনিতে অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর তোমরা এই ভিডিওটা পোস্ট করার সঙ্গে সঙ্গে দেখো। আর আমার বর আমাকে একটা কি গিফট করেছে সেটা আমি তোমাদের কালকের ভিডিওতে দেখাবো, আজকে আর দেখালাম না। তো তোমরা যদি দেখতে চাও আমার বর আমাকে কি গিফট করেছে, তো এই ভিডিওটা চট করে দেখে নিও। তো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।